এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। সামনে যেহেতু WBPSC মিসলেনিয়াস পরীক্ষা রয়েছে, এখানে কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্যতম ভূমিকা পালন করে। আজকে আমরা অ্যাওয়ার্ড এবং অনারের উপরে স্ট্যাটিক প্লাস কারেন্ট পোর্শন একবারে নিয়েছি, যাতে আমাদের কি লাস্ট মুহূর্তে রিভিশন করতে কি হয় সুবিধা হয়। তবে দেখো, প্রথমেই আমরা আলোচনা করব নোবেল প্রাইজ নিয়ে। নোবেল প্রাইজের স্ট্যাটিক পোর্শনটা আমরা আগে পড়ে নিই। নোবেল পুরস্কার দেওয়া শুরু করেছিলেন সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের স্মরণে দেওয়া হয়। তার 1895 সালে তার করে যাওয়া এক উইল অনুযায়ী তিনি মারা যান 1896 সালের 10ই ডিসেম্বর। এই যে 10ই ডিসেম্বর তারিখ রয়েছে, এই 10ই ডিসেম্বর তারিখে কি নোবেল প্রাইজ কি প্রদান করা হয়। এই পুরস্কারটি 6টি বিভাগে দেওয়া হয়। শুধুমাত্র শান্তির জন্য যে নোবেল প্রাইজ রয়েছে তা পুরস্কার করা হয় নরওয়েতে, আর বাকি নরওয়ের ওসলোতে, এবং বাকি সব ক্ষেত্রে দেওয়া হয় সুইডেনের স্টকহোমে। এই পুরস্কার প্রদানের অনুষ্ঠান আয়োজন করা হয় এবং আবিষ্কার, দেখো এই যে অ্যালফ্রেড নোবেল ছিলেন, অ্যালফ্রেড নোবেল একজন বিজ্ঞানী ছিলেন। তিনি নাইট্রোগ্লিসারিন আবিষ্কার করেছিলেন, যেটা কি ডায়নামাইট তৈরি অন্যতম প্রধান উপাদান। তার যে অর্থ রয়েছে সেই অর্থ দিয়ে কি নোবেল পুরস্কার কি দেওয়া হয়, নোবেল যে অর্থটা দেওয়া হয় সেই তারই কি জমানো অর্থ। নোবেল পুরস্কার মোট কতগুলি ক্যাটাগরিতে দেওয়া হয়? 1, 2, 3, 4, 5, 6, 6টা ক্যাটাগরিতে দেওয়া হয়। সেগুলি হলো ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিসিন, লিটারেচার, পিস এবং ইকোনমি। তোমরা মনে রাখবে যে 1901 সনে শুরু হয়েছিল ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিসিন, লিটারেচার আর পিসের উপর কি পুরস্কার দেওয়া, আর ইকোনমিক পরে অ্যাড হয়েছে, সেটা অ্যাড হয়েছে 1969 সনে। নোবেল প্রাইজ থেকে চন্দ্রের স্ট্যাটিক জিকে পড়তে হবে, যেমন দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স। এরা কি প্রদান করে? ফিজিক্স, কেমিস্ট্রি এবং ইকোনমি যে দেওয়ার হয় পুরস্কার ইকোনমির উপর, সেই পুরস্কারটা প্রদান করে এই কি একটা কমিটি। দ্য নোবেল অ্যাসেম্বলি অ্যাট ক্যারোলিনস্কা ইনস্টিটিউট প্রদান করে মেডিসিনের উপর যে রয়েছে নোবেল অ্যাওয়ার্ড, আর সুইডিশ একাডেমি প্রদান করে লিটারেচারের উপরে, আর দ্য নরওয়েয়ান নোবেল কমিটি প্রদান করে পিসের উপরে যে নোবেল অ্যাওয়ার্ডটা রয়েছে সেটা প্রদান করে। এখান থেকে তোমাকে শর্ট কোশ্চেন ভাবে জিজ্ঞেস করতে পারে যে পিসের যে অ্যাওয়ার্ডটা রয়েছে সেটা কোন কমিটি দেয়? নরওয়েয়ান নোবেল কমিটি। আর ফিজিক্স, কেমিস্ট্রি এবং ইকোনমি দেয় কোথায়? রয়্যাল সুইডিশ কমিটি। এইভাবে ভারতীয় নোবেল পুরস্কারের বিজেতা এখন পর্যন্ত যতবার যত থেকে শুরু হয়েছে তার একদম 1901 সনে এখন পর্যন্ত বর্তমান প্রেজেন্ট সময় ওঠে ভারতের যারা যারা নোবেল প্রাইজের সঙ্গে যুক্ত তাদের একটা তালিকা দেওয়া হয়েছে। কারণ এখান থেকে ছোট ছোট কোশ্চেন কি পরীক্ষায় পারি কি জিজ্ঞেস করে। যেমন ভারতের প্রথম যে নোবেল পুরস্কার পেয়েছেন তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি সাহিত্যের উপরে নোবেল পুরস্কার সবার জানা রয়েছে, এবং তিনি কি গীতাঞ্জলি বা সং অফ অফারিং এর জন্য কি নোবেল পুরস্কার পান। তিনি ভারতের তথা এশিয়ারও কি প্রথম নোবেল পুরস্কার বিজয়ী। তিনি 1913 সনে কি এই নোবেল পুরস্কারে ভূষিত হন। এরপরে হলো সিবি রামন, ভারতের বিখ্যাত পদার্থ বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কটরমন। তিনি স্ক্যাটারিং অফ লাইট আবিষ্কার করেছেন। এই সুবাদেই তাকে ফিজিক্সের ওপর কি নোবেল পুরস্কার দেওয়া হয় 1930 সনে। এরপর হলো হরগোবিন্দ খুরানা, তিনি মেডিসিনের ওপর নোবেল পুরস্কার পান এবং জেনেটিক কোড আবিষ্কার করেছিলেন 1968 সনে। সনগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। সুব্রমণিয়াম চন্দ্রশেখর তিনি ফিজিক্সের ওপর পেয়েছিলেন। তিনি চন্দ্রশেখর লিমিট আবিষ্কার করেছিলেন 1913 সনে, তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়। মাদার টেরিজা, এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তিনি পিসির উপর পেয়েছেন 1979 সনে। এরপর অমর্ত্য সেন ওয়েলফেয়ার ইকোনমি, এখান থেকে জিজ্ঞেস করে অমর্ত্য সেন তো নোবেল পুরস্কার পেয়েছে সবাই জানে ইকোনমির উপর, কিন্তু ইকোনমির কোন ফিল্ডের উপর? ওয়েলফেয়ার ইকোনমি 1998 সনে। ভেঙ্কটরমন রামকৃষ্ণ তিনি কেমিস্ট্রির উপর পেয়েছেন 2009 সনে, আর কৈলাস সত্যার্থী পিসের উপর পেয়েছেন, চাইল্ড লেবারের উপর কাজ করেছিলেন 2014 সনে, এবং অভিজিৎ বিনায়ক ইকোনমির উপর 2019 সনে। এটাই সর্ব লেটেস্ট। তারপরে ভারতে আর কেউ কি নোবেল পুরস্কার পায়নি। এবার দেখো নোবেল প্রাইজ থেকে কিছু স্ট্যাটিক কোশ্চেন পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে, যেমন কিছু কিছু ফ্যাক্ট। যেমন নোবেল জয়ী প্রথম দম্পতি কে ছিল? পিয়ের কুরি এবং কি মাদাম কুরি। তারা 1903 সনে কি পেয়েছিল? নোবেল প্রাইজ পেয়েছিল। দেখো এখান থেকে একটা টপিক আমি বলে রাখি, পিয়ের কুরি মাদাম কুরি দুবার নোবেল পুরস্কার পেয়েছিল, একবার ফিজিক্সের জন্য একবার কেমিস্ট্রির জন্য। তিনি পোলোনিয়াম এবং কি রেডিয়াম কি আবিষ্কার করেছিল। এবার হলো ইকোনমি। ইকোনমির ওপর নোবেল প্রাইজ দেওয়া শুরু হয় 1969 সনে। প্রথমবার যারা ইকোনমির ওপর নোবেল প্রাইজ পেয়েছিলেন তারা হলেন রগনার ফ্রিস, তিনি নরওয়ে থেকে বিলং করেন, এবং জন টিনবার্জন তিনি নেদারল্যান্ড থেকে বিলং করেন। আর প্রথমবার দেওয়া হয়েছিল কবে নোবেল প্রাইজ? 1901 সনে। সেইবার যারা যারা নোবেল প্রাইজ পেয়েছেন তাদের একটা কি আমি লিস্ট দিয়ে দিয়েছি, কারণ কি এখান থেকেও পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। ফিজিক্সের থেকে প্রথমবার নোবেল পুরস্কার পেয়েছিলেন রনজেন, তিনি কোথা থেকে বিয়োগ করেন? জার্মানি। রনজেন হলো এক্স রশ্মি আবিষ্কার করেছিলেন। কেমিস্ট্রির ওপর পেয়েছিলেন কে? জে.এইচ ভ্যান টপ, তিনি নেদারল্যান্ড থেকে বিলং করেন। লিটারেচারের উপরে পেয়েছিলেন সুলে পুদোমে, তিনি ফ্রান্সের থেকে বিলং করেন, এবং মেডিসিন থেকে পেয়েছিলেন ইমিয়েল ভন বেরিং, তিনি জার্মানি থেকে বিলং করেন। আর পিস থেকে পেয়েছে জন হেনরি দুসান সুইজারল্যান্ডের, আর ফ্রেডরিক পেসি হলো ফ্রান্সের। এটা কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এটা আর প্রথম রনজেন হলো এক্স রে আবিষ্কার করেছিল, এক্স রে।
মালালা ইউসুফ পাকিস্তানের, তিনি প্রথম কি সর্বকনিষ্ঠ হিসেবে মানে সবচেয়ে ইয়ংগেস্ট হিসাবে কি নোবেল প্রাইজ বিজয়ী হয়েছিলেন 17 বছর বয়সে 2014 সনে। 2014 সনে যে কৈলাস চুক্তি রয়েছে ভারতে, তার সঙ্গে তিনি যৌথভাবে কি এই নোবেল পুরস্কার পেয়েছিলেন শান্তির ওপর। এবার হলো কারেন্ট অ্যাওয়ার্ড নিয়ে আলোচনা করো। কারেন্ট যে নোবেল অ্যাওয়ার্ড দেওয়া রয়েছে সেখানে বিভিন্ন ক্যাটাগরিতে কে কে কোন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে, এখান থেকে কিন্তু পরীক্ষাটা কি সবচেয়ে একটা সম্ভাবনা রয়েছে। মেডিসিন থেকে পেয়েছেন কে ক্যাটরিনা ক্যারিকো ডিও ওয়াইসম্যান, কিসের জন্য? ফর কোভিড-19 ভ্যাকসিন কি আবিষ্কার উপর কি কাজ করার জন্য। দেখো কেমন করে মনে রাখবো, একটা টিপস দেওয়া রয়েছে। ক্যাটরিনা ভালো ড্রয়িং করে, তাহলে ক্যাটরিনার থেকে কি হবে ক্যাটলিন, ড্রয়িং থেকে আসবে ডিও, বাস হয়ে গেল। তিনি কে আবিষ্কার হচ্ছে কোভিড। একটু টিক দিয়ে মনে রাখলে কি আমরা অপশন দেখলে কি অ্যান্সার করতে পারবো। নেক্সট হলো ফিজিক্স। ফিজিক্সের থেকে কে পেয়েছেন? পিরে আগস্টনি, ফ্র্যাঙ্ক ক্রুজ, অ্যান্নে এল হুইলার। তিনি কিসের ওপর কাজ করার জন্য পেয়েছেন? তারা অটো সেকেন্ড পালস এবং আলো ও গতিবিদ্যার ওপর। এখান থেকে একটা টিক আমরা দিয়ে রেখেছি মনে রাখার জন্য। ফ্র্যাঙ্ক পিয়ার সাথে দেখা করতে গেল 4 হুইলার করে, এই যে ফ্র্যাঙ্ক থেকে মনে রাখবে তোমরা ফ্র্যাঙ্ক ক্রুজ, পিয়ারের সাথে মনে রাখবে পিয়ারে, আর হুইলারের সঙ্গে অ্যান্নে এল হুইলার হয়ে গেল। এবার নেক্সট কেমিস্ট্রি। কেমিস্ট্রি থেকে নোবেল প্রাইজ পেয়েছে 3 জন। সর্বাধিক নোবেল প্রাইজ কি একটা ফিল্ডে 3 জনকে কি দেওয়া যেতে পারে, এর চেয়ে কম দেওয়া থাকতে পারে, একজন পেতে পারেন, সর্বাধিক 3 জন পায়। তাহলে কেমিস্ট্রি থেকে কারা কারা পেয়েছে? মঙ্গি জে বেয়ন্ডি, লুইস ই ব্রুশ, অ্যালেক্সি এল ইকিমোভো। তারা কি আবিষ্কার করেছিল? তারা আবিষ্কার করেছিলেন কোয়ান্টাম ডট। এই জন্যই তারা কি কেমিস্ট্রির উপর নোবেল পুরস্কার পেয়েছে। মনে রাখার ট্রিক হলো মৌ লাক্স সাবান পছন্দ করে, মৌ দিয়ে মনে রাখবা মঙ্গি, আর লাক্স থেকে এল থেকে মনে রাখবা লুইস, আর পছন্দ করে এল লাক্সের পরে দেখো এক্স জুড়ে রয়েছে, এক্স দিয়ে অ্যালেক্সি। এবার লিটারেচার, এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। জন ফোসে লিটারেচারের উপর নোবেল পুরস্কার পেয়েছে কি এইবার। তিনি কোথা থেকে বিলং করেন? তিনি নরওয়ে থেকে বিলং করেন। তার নোবেল প্রাইজ পাওয়ার কারণ হলো অবলাকে কণ্ঠস্বর দেওয়ার মতো তার উদ্ভাবনী নাটক ও গদ্য রচনা তিনি করেছিলেন। এবার হলো পিস প্রাইজ। পিস প্রাইজ থেকেও পরীক্ষায় কি কোশ্চেন জিজ্ঞেস করে। নার্গিস মোহাম্মদী ইরানের নারীদের ওপর হওয়া অত্যাচারের প্রতিবাদ করা ও নারীদের স্বাধীনতা প্রদান করার জন্য কি তিনি কি পিস প্রাইজে ভূষিত হন। এবার ইকোনমিক সায়েন্সে পুরস্কার পেয়েছিলেন ক্লাউডিয়া গোল্ডিং। ইকোনমিক মানে কি অর্থ সংক্রান্ত, মনে রাখা হবে অনেক গোল্ড, এইভাবে মনে রাখো। এবার কিছু আরো অন্যান্য অ্যাওয়ার্ড নিয়ে আমরা আলোচনা করব। সবার প্রথমে আলোচনা করব ভারতরত্ন অ্যাওয়ার্ড। ভারতরত্ন হলো ভারতের সর্বোচ্চ সিভিলিয়ান অ্যাওয়ার্ড, যা প্রদান করা শুরু হয়েছিল 1954 সনে। প্রকৃত পুরস্কারটি পিপল গাছের পাতার আকৃতি, দেখো এটা হলো এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হলো পিপল গাছের পাতার মতো আকৃতি, যার মধ্যে ভারতরত্ন লেখা থাকে, ভারতরত্ন লেখা রয়েছে, আছে দেবনগরী বর্ণতে, এবং একটি সূর্য আকৃতির ফিগার রয়েছে, সূর্য আকৃতির ফিগার রয়েছে, এমনকি এখানে সত্যমেব জয়তে লেখা। পরীক্ষা এখান থেকে জিজ্ঞেস করতে পারে তোমাদের যে ভারতরত্ন যে প্রাইজ দেওয়া হয় বিভিন্ন বৈশিষ্ট্য দিয়ে দেবে, মানে এর মধ্যে কোনটি কি প্রাইজের বৈশিষ্ট্য নয়, এইভাবে কি কোনটি প্রাইজের বৈশিষ্ট্য, এইভাবে। সর্বোচ্চ 3 জনকে এই পুরস্কার প্রদান করা হয়, কিন্তু 1999 সনে 4 জনকে এই পুরস্কার কি দেওয়া হয়। এখান থেকে তোমরা মনে রাখবে 1999 সনে অমর্ত্য সেন, গোপীনাথ বরদৌলি, জয়প্রকাশ নারায়ণ, রবি শঙ্কর এই পুরস্কারকে ভূষিত হয়। তাহলে 1999 কতজন পেয়েছিল? 4 জন। দেখো অমর্ত্য সেন 1 জন, গোপীনাথ বরদৌলি 1 জন, 2 জন, 3 জন, এই যে 4 জন। এটা কিন্তু ব্যতিক্রম, এই জন্য আমাকে এটা দেওয়া হয়েছে। নেক্সট, প্রথমবার যে পুরস্কার দেওয়া হয়েছিল 1954 সনে, সেইবার 3 জনকে একসাথে পুরস্কার পেয়েছেন। সেই 3 জন হলো কে? চন্দ্রশেখর ভেঙ্কটরমন, সর্বপল্লী রাধাকৃষ্ণন আর চক্রবর্তী রাজগোপালাচারী। চন্দ্রশেখর ভেঙ্কটরমনের আলোচনা করা হলো, তিনি কি নোবেল প্রাইজও কি পেয়েছিলেন রমন এফেক্ট আবিষ্কারের জন্য। রাধাকৃষ্ণন, সর্বপল্লী রাধাকৃষ্ণনের কথা কি বলা রয়েছে, তার জন্মদিন শিক্ষক দিবস পালন করি, এবং চক্রবর্তী রাজগোপালাচারী ভারতের কি স্বাধীনতার প্রথম গভর্নর ছিলেন। এবার হলো প্রথম বিদেশি প্রাপক। প্রথম বিদেশি প্রাপক কে? খান আব্দুল গফ্ফর খান এবং কি নেলসন ম্যান্ডেলা। খান আব্দুল গফ্ফর খান 1987 সনে পেয়েছিল, আর নেলসন ম্যান্ডেলা 1990 সনে, 3 বছর পরে। এভাবে মনে রাখো। খান আব্দুল গফ্ফর খানকে সীমান্ত গান্ধী বলা হয়, আর নেলসন ম্যান্ডেলাকে আফ্রিকার গান্ধী বলে কি চিহ্নিত করা হয়। প্রথম ব্যক্তি যিনি মারা যাওয়ার পর পেয়েছিলেন তিনি হলেন লাল বাহাদুর শাস্ত্রী 1966 সনে, মরণোত্তর। প্রথম মহিলা যিনি পেয়েছিলেন তিনি ইন্দিরা গান্ধী 1972 সনে। প্রথম খেলোয়াড় হিসেবে পেয়েছিলেন সচিন তেন্ডুলকার 2013। প্রথম প্রধানমন্ত্রী যিনি ভারতরত্ন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন তিনি হলেন জওহরলাল নেহরু 1955 সনে, মানে 1954 সনে দেওয়া শুরু, তার পরের বছরই তিনি পেয়েছেন। আর রাষ্ট্রপতি হিসাবে রাজেন্দ্র প্রসাদ। প্রথম গায়ক, এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, MS শুভলক্ষ্মী 1998 সনে।
এবার 2024 বা যারা ভারতরত্ন পুরস্কারে ভূষিত হয়েছে তাদের লিস্ট দিলাম। এই যে কারেন্ট পড়ে নেবো এখন, একসাথে কি মিলিয়ে পড়লে কি আমাদের মনে থাকবে বেশি। 5 জনকে দেওয়া হয়েছিল। সে 5 জন হলেন: 1 নম্বর কর্পূরী ঠাকুর, তিনি সোশ্যালিস্ট লিডার এবং সিএম অফ বিহার, মানে বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন। 2 নম্বর লালকৃষ্ণ আদবানি, বিজেপি লিডার একজন। পিভি নরসিংহা রাও, ফর্মার পিএম ছিলেন। চৌধুরী চরণ সিং, ফর্মার পিএম অ্যান্ড ওয়ার্ক অন এগ্রি, তিনি এগ্রিকালচারের উপর কি কাজ করেছিলেন। এম এস স্বামীনাথন, তাকে বলা হয় কি ফাদার অফ ইন্ডিয়ান গ্রিন, ভারতীয় যে সবুজ হলো তার জনক, তিনিও কি 2024 সালে ভারত পুরস্কারে ভূষিত হন। এবার পদ্ম অ্যাওয়ার্ড। পদ্ম অ্যাওয়ার্ড বলতে আমরা কি বুঝি? পদ্মভূষণ, পদ্মবিভূষণ আর কি পদ্মশ্রী। পদ্ম অ্যাওয়ার্ড প্রদান করা শুরু হয় 1954 সনে। প্রতি বছর 26শে জানুয়ারি এই পুরস্কার কি ঘোষণা করা হয়। পদ্ম অ্যাওয়ার্ডের মধ্যে আমাদের 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়, সেগুলি হলো পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী। পদ্মবিভূষণ দেওয়া হয় এক্সেপশনাল অ্যান্ড ডিস্টিংগুইশ সার্ভিসের জন্য, পদ্মভূষণ প্রদান করা হয় ডিস্টিংগুইশ সার্ভিস অফ হায়ার ওয়ার্কের জন্য, আর পদ্মশ্রী ডিস্টিংগুইশ সার্ভিস। তাহলে প্রথম ক্যাটাগরিতে যদি বলি সাজাতে বলে আমরা প্রথমে 1 দেবো, একে 2 নম্বর স্থানে দেবো, এটাকে কি 3 নম্বর রেসপেক্ট অনুযায়ী। তোমরা এখান থেকে মনে রাখবে 1978 সন, 1979 সন, 1993 এবং 1957 সনে কি পদ্ম অ্যাওয়ার্ড প্রদান করা হয়নি। এবার হলো পদ্ম অ্যাওয়ার্ড 2024, এটা কারেন্ট ফ্যাক্ট। 2024 সনে মোট পদক সংখ্যা ছিল 132, তার মানে 132 জনকে পদ্ম অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে। তার মধ্যে পদ্মবিভূষণ পেয়েছে 5 জন, পদ্মভূষণ পেয়েছে 17 জন এবং পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছে মোট 110 জন, যার মধ্যে 2টি যৌথভাবে পেয়েছে। মোট বিজয়ীর মধ্যে 30 জন ছিল মহিলা, আর 8 জন এনআরআই, পিও ও ওসিআই এবং 9 জন কি মরণোত্তর। পদ্মবিভূষণ পদ্মবিভূষণ অ্যাওয়ার্ডে কতজন ভূষিত হয়েছে? 1, 2, 3, 4, 5 জন। 5 জনের থেকে পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করতে তারা কোন ফিল্ডের সঙ্গে যুক্ত এবং কোন রাজ্য থেকে তারা বিলং করেন। সবার প্রথমে রয়েছে এম এস বিজয়ন্তা মালা বালি, তিনি আর্টের সঙ্গে যুক্ত এবং তিনি তামিলনাড়ু থেকে বিলং করেন। দ্বিতীয়ত রয়েছে শ্রী কন্ডেলা চিরঞ্জীবী, তিনি অন্ধ্রপ্রদেশ থেকে বিলং করেন, তিনিও আর্টের সঙ্গে যুক্ত। শ্রী এম ভেঙ্কাইয়া নাইডু, তোমরা সবাই জানো তার নাম, তিনি পাবলিক অ্যাফেয়ার্স হিসেবে পেয়েছে, অন্ধ্রপ্রদেশের সঙ্গে তিনি যুক্ত। শ্রী বিন্দেশ্বর পাঠক, তিনি পোস্টাথমাস পেয়েছেন, মানে মরণোত্তর পেয়েছেন, তিনি বিহার থেকে বিলং করেন এবং তিনি সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত। এবং সর্বশেষে রয়েছে এম এস পদ্ম সুব্রমণিয়াম, তামিলনাড়ু থেকে তিনি এই পুরস্কারে ভূষিত হন, তিনিও কি আর্টের সাথে যুক্ত। এবার নেক্সট আসি পদ্মভূষণ। পদ্মভূষণে দেখো অনেক রয়েছে, আমাদের পশ্চিমবঙ্গ রিলেটেড যে রয়েছে সেগুলি দিয়েছি। পশ্চিমবঙ্গ থেকে যারা পেয়েছেন তারা হলেন শ্রী মিঠুন চক্রবর্তী, তিনি কি একজন শিল্পী, তিনি ওয়েস্ট বেঙ্গল থেকে পেয়েছেন। আর দ্বিতীয় হলো কে শ্রী সত্যব্রত মুখার্জি, তিনি পাবলিক অ্যাফেয়ার্স থেকে। আর মিসেস উষা উত্তর, বিখ্যাত সিঙ্গার, তিনি আর্ট থেকে পেয়েছেন, তাহলে ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গ থেকে যারা পদ্মশ্রী পেয়েছেন তারা হলেন দুখু মাঝি, যাকে আমরা বলি কি কাজ দাদু নামে চিনি, পশ্চিমবঙ্গের বাসিন্দা। 78 বছর বয়সী দুখু মাঝি পরিবেশ রক্ষায় বিশেষ অবদান তার কি ছিল, এই জন্যই তাকে পশ্চিমবঙ্গ থেকে পদ্মশ্রী কি পশ্চিমবঙ্গ ভারত সরকার দেয়, পশ্চিমবঙ্গ থেকে কি তাকে মানে মনোনীত করা হয়েছে। তাকে কি বলে জানা রাখা হয়? কাজ দাদু। পরীক্ষা তোমাকে জিজ্ঞেস করতে পারে দুখু মাঝি কিসের কাজ দাদু বলে কে পরিচিত? দুখু মাঝি। রতন কাহার পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা এবং তিনি একজন লোকসঙ্গীত শিল্পী। পরীক্ষায় রতন কাহার কিসের সাথে যুক্ত? লোকসঙ্গীতের সঙ্গে তিনি যুক্ত। এবং 3 নম্বরে হলো সনাতন রুদ্রপাল, পশ্চিমবঙ্গের বিশিষ্ট ভাস্কর কি শিল্পী, তিনি মাটির যে কাজ করে সেই সমস্ত কাজ করেন। নেপাল চন্দ্র সূত্রধর পশ্চিমবঙ্গের বাসিন্দা, তার বয়স 82 বছর, তিনি কি মুখোশ শিল্পী হিসাবে কি পরিচিত, এই জন্যই তাকে কি পশ্চিমবঙ্গ থেকে পদ্মশ্রী ভারত সরকার দেয়, পশ্চিমবঙ্গ থেকে তার নাম কি সিলেক্ট করা হয়েছে। নেক্সট হলো কি তপদিয়া বেগম, তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং তিনি কাঁথা শিল্পী ছিলেন। এবং নেক্সট হলো কি নারায়ণ চক্রবর্তী, তিনি বিজ্ঞানের সাথে যুক্ত। আর একলব্য শর্মা বিজ্ঞান ও প্রযুক্তি। আর গীতা রায় বর্মন ছিলেন ভাড়া শিল্পী, এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, উত্তরবঙ্গ থেকে বিলং করে। এবার হলো মিলিটারি অ্যাওয়ার্ড। মিলিটারি অ্যাওয়ার্ডের মধ্যে সবার উপরে রয়েছে পরমবীর চক্র, 2 নম্বরে মহাবীর চক্র, 3 নম্বরে বীর চক্র। এটা গিভেন থাকে আর্ম ফোর্সের যারা যুক্ত রয়েছে তাদের মধ্যে কি এই প্রাইজটা কি নিয়োজিত। প্রথম এই পুরস্কার দেওয়া শুরু হয় 26শে জানুয়ারি 1950, ভারত সরকার দ্বারা এই পুরস্কার প্রদান করা হয়। পিস টাইম গ্যালেন্টারি অ্যাওয়ার্ডের মধ্যে 3টি ভাগ রয়েছে। 1 নম্বরে হলো অশোক, 2 নম্বরে কীর্তি চক্র আর 3 নম্বরে শৌর্য চক্র। আর পিস টাইম যে গ্যালেন্টারি অ্যাওয়ার্ড রয়েছে অশোক চক্র অ্যাওয়ার্ড, কীর্তি চক্র অ্যাওয়ার্ড, কীর্তি চক্র অ্যাওয়ার্ড, যা প্রদান করা শুরু হয় 1952 সন থেকে। সনগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট হলো স্পোর্ট রিলেটেড অ্যাওয়ার্ড। এবার রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড, এটাই হলো ভারতের অন্যতম কি সবচেয়ে বড় কি খেলার সম্মান, যাকে
বর্তমানে নাম দেওয়া হয়েছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড। পরীক্ষায় মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ডও থাকতে পারে বা রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ডও থাকতে পারে, কিন্তু এখন নিউ নাম কিন্তু এটা। তার মানে দুটোই কি তোমাকে বুঝতে হবে সেম অ্যাওয়ার্ড। যা প্রদান করা শুরু হয় 1991-1992 সনে। কোন ডিপার্টমেন্ট এই পুরস্কার প্রদান করে? মিনিস্ট্রি অফ ইয়ুথ যে অ্যাফেয়ার্স রয়েছে এবং স্পোর্ট রয়েছে ভারতের সেন্ট্রালের, তারাই কি এই পুরস্কারটা প্রদান করে থেকে দেওয়া হয়। প্রথম পুরস্কার প্রাপক হলেন বিশ্বনাথ আনন্দ। তিনি 1991 সনে কি এই পুরস্কারে ভূষিত হন এবং তিনি কি দাবার সঙ্গে যুক্ত, এটা অনেকেরই জানা। নেক্সট কি তাকে কেন দেওয়া হয় এটা লেখা রয়েছে, এটা বলে দেওয়া হলো আউটস্ট্যান্ডিং পারফরমেন্স অন স্পোর্ট অ্যান্ড গেম। দিস ইজ দ্য হাইয়েস্ট স্পোর্টিং অনার অফ ইন্ডিয়া। পরীক্ষা জিজ্ঞেস করতে পারে ভারতের সর্বোচ্চ খেলার প্রতি যে খেলার জন্য যে সম্মান দেওয়া হয় সেটি কোনটি? সেটি হবে রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড। এবার অর্জুন অ্যাওয়ার্ড, পরীক্ষা জিজ্ঞেস করতে অর্জুন অ্যাওয়ার্ড কোন ফিল্ডের সঙ্গে যুক্ত? তোমাদের অ্যান্সার করতে হবে কি স্পোর্টসের সঙ্গে যুক্ত। অর্জুন অ্যাওয়ার্ড পুরস্কার দেওয়া শুরু হয় 1961 সন থেকে। এটাই হলো ভারতের দ্বিতীয় সর্বোচ্চ স্পোর্ট। তাহলে প্রথম হলো রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড, 2 নম্বরে হলো কি অর্জুন অ্যাওয়ার্ড। আর নেক্সট রয়েছে আমাদের দ্রোণাচার্য অ্যাওয়ার্ড। দ্রোণাচার্য অ্যাওয়ার্ড কি প্রশিক্ষণের উপর বা কোচিং এর উপর দেওয়া হয়, যেই অ্যাওয়ার্ডটি প্রদান করা শুরু হয়েছিল 1985 সনে কোচিং এর উপর। এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে। প্রথমবার যারা দ্রোণাচার্য অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন তাদের নামগুলি হলো ভালচন্দ্র ভাস্কর ভাগবত, তিনি রেসলিং এর সঙ্গে যুক্ত। 2 নম্বর ওম প্রকাশ ভারদ্বাজ বক্সিং এর সঙ্গে, ওম নামিবিয়ার অ্যাথলেটিক্স এর সঙ্গে। প্রথম মহিলা কোচ হিসাবে এই পুরস্কারে বিজিত হয়েছিলেন রেনু কোহেলি 2002 সনে, তিনি অ্যাথলেটিক্স এর সঙ্গে যুক্ত। ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড 2002 থেকে যাওয়া শুরু হয়, এটাকে বলা হয় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড অফ দি স্পোর্ট। পরীক্ষা জিজ্ঞেস করতে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড অফ দি স্পোর্ট কাকে বলা হয়? ধ্যানচাঁদ অ্যাওয়ার্ডকে, যা প্রদান করা শুরু হয় কবে? 2002 সনে। এবার নেক্সট মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড 2003, এটা কারেন্ট অ্যাফেয়ার্স। সে ভূষিত হয়েছিল স্বস্তিক সাইরাস, রেঙ্কি রেড্ডি আর চিরাগ শেট্টি, তারা ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত, মনে রাখবে ব্যাডমিন্টন। পরীক্ষা এখান থেকে এইভাবে জিজ্ঞেস করে, দুটো প্লেয়ারের নাম বলে দেবে, তারা বলবে কোন খেলার সঙ্গে যুক্ত, এইভাবে কিন্তু কোশ্চেন আসে। নেক্সট হলো মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি 2023 বিজিত হয়েছে গুরু নানক দেব ইউনিভার্সিটি। আর অর্জুন অ্যাওয়ার্ড তো অনেকজনকে দেওয়া হয়, হিউজ লোককে। আর 2023 যে অর্জুন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে তা মোট 26 জন কি খেলোয়াড়কে দেওয়া হয়েছে। এখান থেকে পরীক্ষা দিয়েছে কতজন খেলোয়াড় এই অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে অর্জুন পুরস্কার? অ্যান্সার 26 জন। এবার হলো জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড। জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড হচ্ছে ওল্ডেস্ট এবং কি হাইয়েস্ট লিটারেচার, মানে ভারতের সর্বোচ্চ কি সাহিত্য সম্মান কি জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড। জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড প্রদান করা শুরু হয় 1961 সনে। টোটাল 23টা ল্যাঙ্গুয়েজের উপর দেওয়া হয়। আমাদের সংবিধানে যে 8ম তফসিলে 22টা ভাষা রয়েছে এবং তার সঙ্গে ইংলিশ মিলিয়ে দাও, তাহলে টোটাল ভাষা হবে 23টা। এই 23টি ভাষার উপর জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। প্রথমবার জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছিল 1985 সনে, শুরু হয়েছিল 1961 সনে। প্রথমবার জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন যে শঙ্কর কুরুপ, তিনি কি ওডোকি কুজু, মানে এই টাইপের একটা লেখা ছিল, যে মালায়াম লেখক ছিল। সেকেন্ড বার ভূষিত হয়েছে, দেওয়া হয়েছিল পুরস্কার 1966, পরের বছরই হবে। আর সেবার প্রথম বেঙ্গলি থেকে পেয়েছেন, মানে কি বাংলা সাহিত্য থেকে, তিনি হলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তার বিখ্যাত রচনী কি গণদেবতার জন্য। আর প্রথম মহিলা হিসাবে এই জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন আশাপূর্ণা দেবী ও তার বিখ্যাত বই প্রথম প্রতিশ্রুতির জন্য। আর যা প্রদান করা হয়েছিল, পেয়েছিলেন সেই পুরস্কার 1976 সনে। সনগুলো ইম্পর্টেন্ট এবং নামগুলো কি ইম্পর্টেন্ট। এবার নেক্সট হলো কি 58 জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড 2023, এটা হলো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন। রিসেন্ট দুজন কি জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে, সেই দুজন হলেন সংস্কৃত স্কলার এবং কি উর্দু পোয়েট। সংস্কৃত স্কলারের নাম হলো জগৎগুরু রামভদ্রাচার্যা, আর উর্দু পোয়েট থেকে পেয়েছেন গুলজার, মানে তিনি উর্দু ভাষারও কি লেখক। সাহিত্য একাডেমি পুরস্কার প্রদান করা শুরু হয় 1954 সনে এবং প্রথমবার এই পুরস্কার দেওয়া হয় 1955 সনে। একাডেমি গিভেন 24 অ্যাওয়ার্ড অ্যানুয়ারি টু লিটারেসি অ্যাওয়ার্ড, মানে প্রতি বছর 24টা এই অ্যাওয়ার্ড কি, প্রথমে 24 জনকে এই পুরস্কারকে ভূষিত করা হয়। কোন কোন ভাষায় এই পুরস্কার দেওয়া হয়? এই পুরস্কার দেওয়া হয় টোটাল আমাদের সংবিধানে 8ম তফসিলে থাকা 22টা ভাষা এবং তার সাথে ইংলিশ এবং রাজস্থানী ল্যাঙ্গুয়েজ। 2023, এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন। 2023 সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে স্বপ্নময় চক্রবর্তী, তার জলের ওপর প্রাণী কি সৃষ্টির জন্য। এবার আমরা আলোচনা করব সরস্বতী সম্মান এবং কি ব্যাস সম্মান। সরস্বতী সম্মান, ব্যাস সম্মান তোমরা মনে রাখবে সাহিত্যের সঙ্গে যুক্ত। পরীক্ষায় এইভাবে প্রশ্ন জিজ্ঞেস করতে হবে, 4টা তোমাকে অপশন দিয়ে দেবে, সম্মানের নাম বলবে, এটি কোন ফিল্ডের সঙ্গে যুক্ত, এইভাবেও কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করে। সরস্বতী সম্মান প্রদান করা হয় 1991 সনে। প্রথমবার এই পুরস্কারে ভূষিত হয়েছেন হরিবংশ রায় বচ্চন।
আর এখান থেকে তো সবচেয়ে মনে রাখা জরুরি, কে কে বিড়লা ফাউন্ডেশন এই সরস্বতী সম্মান পুরস্কার করে। খালি সরস্বতী সম্মান, কে কে বিড়লা ফাউন্ডেশন সরস্বতী সম্মান পুরস্কার প্রদান করে, এটা কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এবার কারেন্ট থেকে জেনে নিই আমরা, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের প্রশ্ন আসবে যে 2023 সনে সরস্বতী সম্মানে কে ভূষিত হয়েছেন। 2023 সনে সরস্বতী সম্মানে ভূষিত হয়েছেন প্রভা বর্মা। এইখান থেকে আরেকটু যদি গভীরে কোশ্চেন করে, জিজ্ঞেস করে তার কিসের জন্য, কোন উপন্যাস বা কোন রাইটিং এর জন্য, অ্যান্সার হবে রুদ্র সাথী ওয়াকাম। তিনি ছিলেন 23তম কি সরস্বতী অ্যাওয়ার্ডে কি ভূষিত হয়েছিলেন, 23তম। এটাও কিন্তু মনে রাখা দরকার, এখান থেকে ছোট ছোট বিভিন্ন ভাবে তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। এটা কারেন্ট। 33তম, সরি। এবার হলো ব্যাস সম্মান 1991। এর সঙ্গে তোমরা একসঙ্গে মনে রাখো, দেখো সরস্বতী সম্মান দেওয়া শুরু হয়েছে 1991 সনে, তাহলে ব্যাস সম্মান কত, 1991 একই সনে দেওয়া শুরু হয়েছে। তাহলে প্রথমবার ব্যাস সম্মানে ভূষিত হয়েছিলেন রামবিলাস শর্মা, এবং তিনি হিন্দি ভাষার কি লেখক। 2023 সনে, এটা কারেন্ট অ্যাফেয়ার্স বলে দিচ্ছি একবারে, 2023 সনে ব্যাস সম্মানে ভূষিত হয়েছেন পুষ্পা ভারতী, তার ইয়াদে ইয়াদে অর ইয়াদে কি উপন্যাসের জন্য। এর সঙ্গে তোমরা মনে রাখবে মূর্তি দেবী অ্যাওয়ার্ড এবং বিহারি যে প্রাইজ রয়েছে তা সাহিত্যের ওপর দেওয়া হয়, সাহিত্যে অসামান্য অবদানের জন্য এই দুটো পুরস্কারে ভূষিত করা হয়। এবার আমরা আলোচনা করব বিজ্ঞান থেকে। বিজ্ঞানের উপর যে পুরস্কার দেওয়া হয় তার মধ্যে অন্যতম প্রধান হলো কি শান্তি স্বরূপ ভাটনাগর অ্যাওয়ার্ড। 1958 সনে এই পুরস্কার প্রদান করা শুরু হয়। বলে দিলাম, ইট ইজ দ্য হাইয়েস্ট অ্যাওয়ার্ড ইন ইন্ডিয়ান অন সায়েন্স। পরীক্ষায় উল্টো হয়ে পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, সায়েন্সের উপরে ভারত থেকে প্রদান করা সবচেয়ে বড় পুরস্কার কি, অ্যান্সার হবে শান্তি স্বরূপ ভাটনাগর অ্যাওয়ার্ড। পুরস্কারটি প্রদান করা শুরু হয় 1958 সনে। এবার আসবে বিসি রয় অ্যাওয়ার্ড। বিসি রয় মানে বিধানচন্দ্র রয়, তিনি মেডিসিনের সঙ্গে যুক্ত, তাকে মেডিসিন ফিল্ডের উপর দেওয়া হয়। এই পুরস্কার প্রদান করা শুরু হয় 1976 সনে। হোমি ভাভা অ্যাওয়ার্ড, হোমি জাহাঙ্গীর ভাভা, তিনি একজন কি বিজ্ঞানী ছিলেন, এবং কি তিনি কি অ্যাটমিক মানে পরমাণু যে রয়েছে তার উপর কি তিনি গবেষণা করেন। 1991 সনে কি সায়েন্টিফিক এই পুরস্কার দেওয়া শুরু হয় তাকে কি স্মরণ করে, সায়েন্টিফিক রিসার্চের উপর, বিজ্ঞানী তাই বোঝা যাচ্ছে সায়েন্টিফিক রিসার্চের উপর দেওয়া হয়। এবার হবে কি ফিল্ম অ্যাওয়ার্ড। ফিল্ম থেকে আমরা বেশ কিছু অ্যাওয়ার্ড পড়ে নিই, কারণ কি ফিল্ম থেকেও পরীক্ষা দিতে কোশ্চেন জিজ্ঞেস করে। দাদা সাহেব ফালকে সবচেয়ে চর্চিত নাম, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, এটা হলো ভারতের যে সিনেমা রয়েছে সিনেমার সবচেয়ে বড় অ্যাওয়ার্ড। দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড প্রদান করা শুরু হয় 1969 সনে। সনটি খুবই গুরুত্বপূর্ণ। আর প্রথমবার যে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন তিনি হলেন দেবিকা রানী। এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারের পরীক্ষায় এসেছিল। এবার আমরা আলোচনা করব ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড, যে জাতীয় যে ভারতের চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয় তা। তাহলে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড প্রদান করা হয় 1954 সনে। আর ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডও দেওয়া শুরু হয় 1954। দুটোই কি ফিল্ম রিলেটেড, তাহলে দুটোর সঙ্গে একসঙ্গে কি মিলিয়ে পড়লে মনে থাকবে। তার ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড 1954 আর ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডও কত 1954, সেম সন। তানসেন সম্মান গিভেন বাই মধ্যপ্রদেশ গভর্নমেন্ট, মিউজিকের উপর দেওয়া হয়। এখান থেকে পরীক্ষায় আসে যে তানসেন সম্মান কোন রাজ্য সরকার প্রদান করে, তানসেন সম্মান প্রদান করে মধ্যপ্রদেশ সরকার। এইভাবে আসতে পারে। নেক্সট হলো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, এটা 17 ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড 2024, মানে ন্যাশনাল যে ফিল্ম অ্যাওয়ার্ড আপনি আলোচনা করলাম তার যে কারেন্ট অ্যাওয়ার্ডটা রয়েছে সেখান থেকে কোশ্চেন। বেস্ট ফিচার ফিল্ম হলো আট্টাম, আর বেস্ট অ্যাক্টর হলেন ঋষভ শেট্টি, তিনি কান্তারা সিনেমার জন্য অভিনয়ের জন্য কি বিখ্যাত। এবং বেস্ট অ্যাক্ট্রেস নিথিয়া মেনন এবং মানসী পারেখ, তার সিনেমার নাম পড়ে নেবে। এবং বেস্ট ডিরেক্টর কে ছিলেন সরোজ বাজাতিয়া, তিনি উঞ্চল যে ফিল্ম রয়েছে সেই ফিল্মে কি ডিরেকশন করেছিলেন। আমাদের অনেক দেখো ন্যাশনাল অ্যাওয়ার্ডে তো অনেকগুলি অ্যাওয়ার্ড দেওয়া হয়, পরীক্ষার জন্য যতটুকু ইম্পর্টেন্ট ততটুকু দিয়েছি। বেস্ট ফিচার ফিল্ম পড়বে তোমরা, বেস্ট অ্যাক্টর, বেস্ট অ্যাক্ট্রেস আর বেস্ট ডিরেক্টর, শেষ মুহূর্তের জন্য কি এগুলো দেখে যাও। এবার 69 ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড 2024, এটাও কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। বেস্ট ফিল্মে ভূষিত হয়েছে 12 ফিল্ম। বেস্ট ডিরেক্টর বিধু বিনোদ চোপড়া, 12 ফিল্মে তিনি ডিরেক্টর ছিলেন। এটা জনপ্রিয় মুভি, এটা সবাই দেখেছো আশা করি। নেক্সট হলো বেস্ট অ্যাক্টর রণবীর কাপুর, তিনি অ্যানিমেল সিনেমায় অভিনয় করেছিলেন। বেস্ট অ্যাক্ট্রেস আলিয়া ভাট, তিনি কোন সিনেমাতে অভিনয় করেছিলেন, রকি और রানী কি প্রেম কাহানি। এবার হলো অস্কার অ্যাওয়ার্ড। অস্কার অ্যাওয়ার্ড তোমরা জানো ফিল্মের উপর কি দেওয়া হয়। আর অস্কার অ্যাওয়ার্ড 2024, 96 একাডেমি অ্যাওয়ার্ড 2024। দেখো এখান থেকে তোমরা বেসিক ফ্যাক্ট জেনে নিই। দ্য ফার্স্ট একাডেমি অ্যাওয়ার্ড সেরেমনি হয়েছিল 1929 সনে। তাহলে পরীক্ষায় আসবে যে অস্কার অ্যাওয়ার্ড রয়েছে, অস্কার অ্যাওয়ার্ড প্রদান করা শুরু হয় 1929 সনে। দে আর প্রেজেন্টেড অ্যানুয়ালি বাই দি একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স।
ইন দি ইউনাইটেড স্টেটস। এখান থেকে আরেকটি কোশ্চেন হয়ে যায়, কোন দেশ থেকে এই পুরস্কার প্রদান করা হয়? অ্যান্সার হবে ইউনাইটেড স্টেটস। প্রথমবার এই পুরস্কার প্রদান করা হয়েছিল 1929 সনে। দ্য সেকেন্ড সেরেমনি হয়েছিল 1930 সালের পরের বছরই হবে। ওয়াজ দি ফার্স্ট ওয়ান দ্য ব্রডকাস্ট ইন রেডিও, যে দ্বিতীয়বার অস্কার অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছিল 1930 সনে, সেইবার যে অস্কার অ্যাওয়ার্ডের যে মানে ব্রডকাস্টিং সেটা রেডিওর মাধ্যমে করা হয়েছিল 1930 সালে। আর প্রথমবার টিভিতে দেখানো হয়েছিল 1953 সালে। জর্জ বার্নার্স শো, তিনি একজন ব্যক্তি, তিনি নোবেল প্রাইজেও ভূষিত হয়েছিলেন, অস্কার অ্যাওয়ার্ডে। পরীক্ষা জিজ্ঞেস করবে যে দুটো অ্যাওয়ার্ডে একসঙ্গে কে ভূষিত হয়েছেন? জর্জ বার্নার্স শো। মাদার ইন্ডিয়া ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ফিল্ম টু গেট নমিনেশন ইন দি বেস্ট ফর ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম 1957। এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসবে যে মাদার ইন্ডিয়া সিনেমাটা রয়েছে, এটি হলো ভারতের প্রথম সিনেমা যা নমিনেশন পেয়েছিল বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম হিসাবে 1957 সনে। ভানু আথাইয়া, এই কোশ্চেন এখান থেকেও পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করে। ভানু আথাইয়া কে ছিলেন? তিনি ছিলেন ইজ দি ফার্স্ট ইন্ডিয়ান টু গেট অস্কার ফর দি কস্টিউম ডিজাইন। কস্টিউম ডিজাইনের উপর কি এই পুরস্কারে ভূষিত হন? তিনি কোন মুভিতে তিনি কাজ করেছিলেন? রিচার্ড যে অ্যাটেনবো রয়েছে তার বিখ্যাত ফিল্ম গান্ধী। এখান থেকে আরেকটি কোশ্চেন জিজ্ঞেস করে পরীক্ষা, যে গান্ধী ফিল্মটা রয়েছে স্ট্যাটিক জিজ্ঞাসা থেকে জিজ্ঞাসা করবে গান্ধী ফিল্মের ডিরেক্টর কে ছিলেন? রিচার্ড অ্যাটেনবো। সত্যজিৎ রায় ওয়াজ দি ফার্স্ট ইন্ডিয়ান টু গেট অনারারি একাডেমি অ্যাওয়ার্ড অস্কার লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ইন 1992। সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্টের জন্য এই পুরস্কারে ভূষিত হয়েছিল 1992 সালে। তিনি বিখ্যাত ছবি তার কি ছিল? পথের পাঁচালী। ওই সিনেমাটি মেনলি কাজ করার জন্য কি তাকে এই অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে কি পুরস্কারে ভূষিত করা হয়। এবার নেক্সট হলো এ আর রহমান। এ আর রহমান বিখ্যাত জয় হোক গানটা তোমরা শুনেছো, প্রায় শুনতে পাই। এই গানটি আসলে করা হয়েছিল প্রথম কোথায়? স্লামডগ মিলিয়নিয়ার যে মুভি রয়েছে সেখানে। আর সেই মুভিতেই কি এই গানের জন্য কি তিনি কি অস্কার অ্যাওয়ার্ডে ভূষিত হন। এবার দেখো কারেন্ট যে অ্যাওয়ার্ডগুলি দেওয়া হয়েছে রিসেন্টলি তা নিয়ে আলোচনা করব। কিলিয়ান মার্ফি, ওপেন হাইমার থেকে তিনি কি বেস্ট লিডিং অ্যাক্টরে ভূষিত হয়েছিলেন, এবং বেস্ট লিডিং অ্যাক্ট্রেস হলেন ইমা স্টোন, তিনি পোর থিংয়ে অভিনয় করেছিলেন। এবং বেস্ট ফিল্ম, এইটা এই তিনটা যে দেওয়া হলো, তিনটা অ্যাক্টর, অ্যাক্ট্রেস এবং বেস্ট ফিল্ম পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। বেস্ট ফিল্ম হলো ওপেন হাইমার। এবার অ্যানিমেটেড ফিচার ফিল্ম হিসাবে ভূষিত হয়েছে দ্য বয় অ্যান্ড দি হিরোন। আর সিনেমাটোগ্রাফির জন্য পরিচয় ভূষিত হয়েছে কে? ওপেনহাইমারের থেকে যিনি এখানে যুক্ত ছিলেন তিনি হলেন কে? হয়টে ভ্যান হয়তেমা। আর বেস্ট ডিরেক্টরকে? ক্রিস্টোফার নোলান। এইটাও পরীক্ষার জন্য গুরুত্ব, যেগুলোতে আমি স্টার লাগাচ্ছি সেগুলো ভালো করে কি পড়বে। এবার হলো গ্র্যামি অ্যাওয়ার্ড। গ্র্যামি অ্যাওয়ার্ড মেনলি দেওয়া হয় কিসের ওপর? মিউজিকের ওপর। এটা মাথায় রাখবে, মিউজিকের ওপর। গিভেন বাই রেকর্ডিং একাডেমি ফর ইউএসএ। প্রথমবার এই পুরস্কার প্রদান করা শুরু হয় 1959 সনে। 66 গ্র্যামি অ্যাওয়ার্ড 2024 অনুষ্ঠিত হয়েছিল লস অ্যাঞ্জেলাসে। প্রথম ভারতীয় হিসাবে গ্র্যামি অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন রবি শঙ্কর 1968 সনে। প্রথম ইন্ডিয়ান ওমেন যিনি গ্র্যামি অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন তিনি হলেন তানভি সাহু 2009 সনে। এবার রিসেন্ট যে গ্র্যামি অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছিল সেখান থেকে আমাদের পরীক্ষায় যেগুলো আসতে পারে তা সেগুলো নিয়ে আমরা এখন কি করব? আলোচনা করব। যেগুলোতে আমি স্টার লাগাবো সেগুলি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সবার প্রথমে রয়েছে সং অফ দি ইয়ারে ভূষিত হয়েছে বিলি ইলি, তার কি অ্যালবাম বিখ্যাত হোয়াট ওয়াজ আই মেড ফর ফ্রম বারবিয়ার। আর নেক্সট কি অ্যালবাম অফ দি ইয়ার অথবা পপ ভোকাল অ্যালবামে ভূষিত হয়েছে টেইলর সুইফটের মিডনাইট। আর রেকর্ড অফ দি ইয়ার অর্থাৎ বেস্ট পপ সোলোতে ভূষিত হয়েছে মিল্লি সাইরাসের ফ্লাওয়ার্স। মিল্লি সাইরাসের ফ্লাওয়ার্স। এবার দেখো এই যে এখানে রয়েছে বেস্ট ফোক অ্যালবাম, প্রত্যেকটি এখানে ইম্পর্টেন্ট। জন মিচেল পড়ে নেবে তার অ্যালবামটির নাম। এবং বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবামে ভূষিত হয়েছে শঙ্কর মহাদেবন এবং কি জাকির হোসেন, তাতে বিখ্যাত কি ব্যান্ড শক্তির জন্য। এইটাতে ভিবিআই লাগিয়ে রাখতে পারো, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বেস্ট কান্ট্রি অ্যালবামে ভূষিত হয়েছে লেয়ানি উইলসন বেল বটম কান্ট্রির জন্য। এবার হলো ম্যান বুকার প্রাইজ, সাহিত্যের উপরে দেওয়া হয়। শুরু হয়েছিল প্রদান করা 1969 সনে, প্রথমবার দেওয়া হয়েছে ইউকে থেকে। 2023 এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন। 2023 সনে ম্যান বুকার প্রাইজে ভূষিত হয়েছে পল লিন্স তার বিখ্যাত উপন্যাস পপের সঙ্গের জন্য। আর ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ প্রদান করা হয়, স্টার্টেড হয়েছিল কবে? 2005 সন থেকে। দুটোর মধ্যে গুলিয়ে ফেলবে না। ম্যান বুকার প্রাইজ প্রদান করা হয় 1969 সন থেকে। ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ প্রদান করা হয় 2005 থেকে। দুটোই দেওয়া হয় ইউকে থেকে। 2023 এটা কারেন্ট অ্যাফেয়ার। 2023 সনে
ইন্টারন্যাশনাল বুকার প্রাইজে ভূষিত হয়েছে জিওজি গসপদিনোভো। তিনি একজন বুলগেরিয়ান রাইটার এবং তার বিখ্যাত নোবেল টাইম শেল্টারের জন্য। এটাকে ইংলিশে অনুবাদ করেছিলেন অ্যাঞ্জেলা রোডেল। পরীক্ষায় দুটোই তোমাকে যেগুলো থেকে যে কোনো ভাবেই কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। বইয়ের নামটাও কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার 2023 গেল বা 2024 একদম কারেন্ট। 2024 সালে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজে ভূষিত হয়েছে জ্যানি এরফেনবেক তার বই কাইরোসের জন্য। এই বইটাকে ইংলিশে ট্রান্সলেশন করেছিলেন মিচেল হফম্যান। এবার ইন্ডিয়ান উইনার্স অব দি বুকার প্রাইজ। বুকার প্রাইজে যে ভারতীয়রা যারা বুকার প্রাইজে ভূষিত হয়েছেন তারা কে কে, এখান থেকেই পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করে। ভিএস নৈপাল তার বিখ্যাত উপন্যাস ইন এ ফ্রি স্টেটের জন্য কি এই পুরস্কারে ভূষিত হয়েছেন 1971 সালে। দ্বিতীয়ত রয়েছে সলমান রুশদি তার বিখ্যাত উপন্যাস মিডনাইট চিলড্রেনের জন্য 1981 সনে। অরুন্ধতী রয় দ্য গড অফ স্মল থিং এর জন্য 1997 সনে। এবং 4 নম্বরে রয়েছে কিরণ দেশাই দ্য ইনহেরিটেন্স লস 2006 সনে তিনি এই পুরস্কারে ভূষিত হন। এবং সর্বশেষ অরবিট আজিঞ্জা দ্য হোয়াইট টাইগারের জন্য। এখানে যে বইগুলির নাম দেওয়া রয়েছে এগুলি কিন্তু স্ট্যাটিক জিকেতে পরীক্ষায় পাই কি জিজ্ঞেস করে। এই বইগুলোর নাম পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, ভালো করে নোট করে নেয়। এবার নেক্সট হলো পুলিৎজার প্রাইজ। পুলিৎজার প্রাইজ থেকে মেইনলি জিজ্ঞেস করে পুলিৎজার প্রাইজ কোন ফিল্ডের উপর দেওয়া হয়। সবচেয়ে বেশি পরীক্ষা আছে নিউজ পেপার বা জার্নালিজমের উপর দেওয়া হয়। এছাড়াও ম্যাগাজিন, অনলাইন জার্নালিজম, লিটারেচার, মিউজিক কম্পোজিশন উইথ ইন দ্য ইউএস। এই পুরস্কার প্রদান করা শুরু হয় 1917 সনে। কে চালু করেছিলেন? জোসেফ পুলিৎজার নামে একজন ব্যক্তি। তার নাম অনুযায়ী এই পুরস্কারের নাম হয়েছে পুলিৎজার প্রাইজ। এবং নেক্সট হলো রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড। এই অ্যাওয়ার্ডটি প্রদান করা হয় আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন ইন 6 ক্যাটাগরি, 6টি ক্যাটাগরিতে অনবদ্য অবদানের জন্য। সেই 6টি ক্যাটাগরি কি কি? গভর্নমেন্ট সার্ভিস, পাবলিক সার্ভিস, কমিউনিটি লিডারশিপ, জার্নালিজম, পিস। প্রেজেন্টেড বাই রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশন টু এশিয়ান ইউনিয়ন। পরীক্ষা তোমাকে জিজ্ঞেস করতে পারে রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড কাদেরকে দেওয়া হয়, যে এশিয়ার থেকে যারা বিলং করেন তাদের মধ্য থেকেই কি দেওয়া হয়। অন্য মহাদেশের লোকই এই পুরস্কার পেতে পারেন না। কোন কান্ট্রি? ফিলিপাইন। ফিলিপাইনের ম্যানিলা থেকে কি এই পুরস্কার প্রদান করে। ম্যানিলাও থাকতে পারে, ম্যানিলা কিন্তু ফিলিপাইনের রাজধানী, এটা মনে রাখবে। প্রথমবার এই পুরস্কার প্রদান করা হয় 1957 সনে। প্রথম ভারতীয় হিসাবে এই পুরস্কারে ভূষিত হয়েছিলেন বিনোবা ভাবে। এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে 1957 সনে দেওয়া শুরু হলো, তার 1 বছর পর বিনোবা ভাবে পেয়েছে, তার মানে 1958, এইভাবে মনে রাখো। এইবার রিসেন্ট 2023 যে দেওয়া হয়েছে সেবার ম্যাগসেসে অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে রবি কান্নান, তিনি ভারত থেকে। আসলে ম্যাগসেসে অ্যাওয়ার্ড তো একজনকে দেওয়া হয় না, একাধিক জনকে দেওয়া হয়। আর ভারত থেকে যিনি পেয়েছেন তিনি হলেন কি রবি কান্নান, তিনি একজন কি সায়েন্টিস্ট ছিলেন। এবার হলো অ্যাওয়ার্ড ইন দি ফিল্ড অফ সায়েন্স। এগুলো আমি একবারে দিয়ে দিয়েছি, কারণ কি পরীক্ষায় তোমাকে অ্যাওয়ার্ডের নাম বলবে এই অ্যাওয়ার্ডটি কোন ফিল্ডের সঙ্গে যুক্ত। সবার প্রথমে রয়েছে শান্তিস্বরূপ ভাটনগর অ্যাওয়ার্ড, যেটা সায়েন্সের উপর দেওয়া হয়। ইট ইজ দি হাইয়েস্ট অ্যাওয়ার্ড অন সায়েন্স, যা প্রদান করা হয় 1958 সনে। আর নেক্সট হলো কলিঙ্গ অ্যাওয়ার্ড, এটা ইউনেস্কো প্রদান করে, এটাও কিন্তু মনে রাখবে সায়েন্সের উপর দেওয়া হয়। অ্যাবেল প্রাইজ ম্যাথের উপর দেওয়া হয়। মিচেল তালা গ্রান্ট এই যে রিসেন্ট ইয়ারে 2024 সনে এই অ্যাবেল প্রাইজে ভূষিত হয়েছে। নেক্সট হলো বিসি রয় অ্যাওয়ার্ড। বিসি রয় মানে বিধানচন্দ্র রায় অ্যাওয়ার্ড, মেডিসিনের সঙ্গে যুক্ত। 1976 সনে এই পুরস্কার প্রদান করা শুরু হয়। হোমি বাবা অ্যাওয়ার্ড অ্যাটমিক এনার্জির উপর দেওয়া হয়, 1990 সনে প্রদান করা শুরু হয়। এবং জিডি বেল্লা অ্যাওয়ার্ড সায়েন্টিফিক রিসার্চের উপর দেওয়া হয়। 2023 সনে কারেন্ট ইয়ারে এই পুরস্কার পেয়েছেন অদিতি সেন দে। বর্লো অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে কন্ট্রিবিউশন ইন ফিল্ড ইন এগ্রিকালচার, এটা কারেন্ট, এখানে লিখে দিই, পরে তোমরা কনফিউজ করবে, এটা কারেন্ট। বর্লো অ্যাওয়ার্ড দেওয়া হয় কন্ট্রিবিউশন অফ ফিল্ড ইন এগ্রিকালচার অ্যান্ড এনভায়রনমেন্ট। নরমান বর্লো কি রয়েছে? নরমান বর্লোকে বলা হয় কি সবুজ বিপ্লবের জনক, কিন্তু এগ্রিকালচারের সঙ্গে যুক্ত, এই জন্য এগ্রিকালচার ফিল্ডের উপর কি তাকে দেওয়া হয়। আর ভারতীয় সবুজ বিপ্লবের জনক হলো কি MS স্বামীনাথন। অ্যাওয়ার্ড ইন দি ফিল্ড অফ আর্কিটেকচার মানে বিল্ডিং তৈরি করা, ইমারত তৈরি করা, সেই ক্ষেত্রে যারা যুক্ত তারা হলেন সেই ক্ষেত্রে যে সমস্ত অ্যাওয়ার্ড যুক্ত সেগুলি হলো স্টার্লিং অ্যাওয়ার্ড, আগা খান অ্যাওয়ার্ড, পিটজেকার অ্যাওয়ার্ড। এই যে পিটজেকার অ্যাওয়ার্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বছর রিসেন্টলি পিটজেকার অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে রিকেন ইয়ামামাটো, তিনি কি জাপান থেকে কি করেন বিলং করেন। এবার হলো ফিল্ম অ্যাওয়ার্ড। ফিল্ম অ্যাওয়ার্ডের মধ্যে অন্যতম বিখ্যাত অ্যাওয়ার্ড হলো বাফটা। বাফটার ফুল ফর্ম পরীক্ষায় জিজ্ঞেস করে, সেটি হলো ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড। এই পুরস্কারটি স্থাপন করা হয় 1938 সনে এবং প্রদান করা হয় 1949 সালে। বেস্ট অ্যাক্টর 2024। এই দেখো ফিল্ম অ্যাওয়ার্ড যে বাফটা এবার দেওয়া হয়েছে সেটা অস্কার অ্যাওয়ার্ডের সঙ্গে প্রায় মিলে যাবে। বেস্ট অ্যাক্টর 2024 কে
কিলিয়ান মার্ফি, তিনি ওপেনহাইমারের কি জন্য কি লিডিং রোলের জন্য কি এই পুরস্কারে ভূষিত হন। বেস্ট অ্যাক্ট্রেস ইমা স্টোন, তিনি পোর থিং থেকে পেয়েছিলেন। বেস্ট ডিরেক্টর ক্রিস্টোফার নোলান, তিনি ওপেনহাইমারের ডিরেক্টর ছিলেন এবং বেস্ট ফিল্ম কি ওপেনহাইমার। সঙ্গীত নাটক একাডেমি, মিউজিক, ড্যান্স এবং থিয়েটারের উপর দেওয়া হয় সঙ্গীত নাটক একাডেমি যে পুরস্কার সেটা শুরু হয়েছিল 1952 সনে। ললিত কলা একাডেমি ফাইন আর্টস 1947 এবং তানসেন সম্মান প্রদান করে মধ্যপ্রদেশ গভর্নমেন্ট মিউজিকের উপর। আজকের ক্লাসে অ্যাওয়ার্ড সংক্রান্ত এতটুকু ছিল। আমরা অ্যাওয়ার্ড কারেন্ট পোর্শন প্লাস স্ট্যাটিক পোর্শন একসঙ্গে আলোচনা করলাম যাতে পরীক্ষার আগে শেষ মুহূর্তে তোমরা রিভিশন কি দিতে পারো। তবে আজকের ক্লাসে যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে যাতে সকলেই এই ক্লাসগুলি থেকে উপকৃত হয়। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। পরদিনের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।